হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হ্যালো মালয়েশিয়া 73 ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি হাসান মাহমুদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মালয়েশিয়া কি কাজ করি সেই কাজ সম্পর্কে। আমি মালয়েশিয়া একটা কুরিয়ার সার্ভিসে জব করি। সেটা কুরিয়ারটা হলো লাইন ক্লিয়ার এক্সপ্রেস। মালয়েশিয়ার নামকরা একটি কুরিয়ার সার্ভিস। পুরো মালয়েশিয়াতে আমাদের 54টা ব্রাঞ্চ আছে। আজকে আমি বের হব গাড়ির সাথে। প্রতিদিনই নর্মালি আমি অফিসেই কাজ করি, গাড়ির সাথে বের হই না। আজকে এক ড্রাইভারের অনেকগুলো মাল আসছে, টোটাল 150 পিস। তাই একজনের পক্ষে 150 পিস মাল একসাথে ডেলিভারি দেওয়া সম্ভব নয়। এই জন্য বস বলল যে তার সাথে আমাকে হেল্প করার জন্য। তাই আমি সকালবেলা বের হলাম 10টার দিকে। বের হয়ে নিচে আসলাম, মালগুলি সব গাড়িতে সাজায় নিল। নেওয়ার পরে এখন আমি বের হব ড্রাইভারের সাথে। আর যিনি ড্রাইভার উনি মালয়েশিয়ান ড্রাইভার, ওনার নাম ফখরুদ্দিন। উনি একজন মুসলমান, এই জন্য অনেক ভালো লাগে। মাঝে মাঝে তার সাথে আমি বের হই, বেশি চাপ পড়ে গেলে। তাই তার সাথে বের হচ্ছি মাল ডেলিভারি দেওয়ার জন্য। এখন যাচ্ছি মাল ডেলিভারি দিতে। যাওয়ার সময় পথে আমরা কিছুক্ষণ একটা ব্রেক দিব। ভাইয়া বলল যে উনি সকালবেলা নাস্তা করেনি, এই জন্য আমরা নাস্তা করতে আসলাম। সাথে আমাদের আরও দুইজন ড্রাইভার ভাই চলে আসছে। তারা কেউ সকালে ব্রেকফাস্ট করেনি। আমি সকালবেলা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি। আমাকে বলল খাবারের জন্য। আমি না বললাম যে আমি বাসা থেকে খাবার খেয়ে বের হয়েছি। পরে বলতেছে তাহলে মেনু খাও। তারপরে আমি একটা মেনু নিলাম, তারা তিনজনে একসাথে নাস্তা করলো। নাস্তা করা শেষ, বের হলাম ডেলিভারির জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হচ্ছি। গন্তব্য কাজাং থেকে সাইবার জিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি সাইবার জিয়া। কাজাং থেকে আমরা সাইবার জিয়ার রাস্তায় ঢুকতেছি। এই জায়গার দৃশ্যটা অনেক ভালো লাগলো, কারণ সব থেকে সুন্দর প্রাকৃতিক যেই দৃশ্যগুলা, গাছগাছালি, রাস্তা দুই পাশে অনেক সুন্দর গাছ, মনে হয় যে বনের ভিতর দিয়ে রাস্তা। আমার কাছে খুব ভালো লাগলো। এরপরে আমরা চলে আসলাম ফার্স্ট এক ডেলিভারি দেওয়ার জন্য। সেখানে দারোয়ান দাঁড়িয়ে আছে, গেটের ভিতর ঢোকা নিষেধ, পারমিশন লাগবে। এই জন্য দারোয়ান আমাদেরকে দাঁড়া করাইলো। পরে আমরা কাস্টমারকে ফোন দিলাম, পরে বলতেছে যে দারোয়ানের কাছেই পার্সেলটা রেখে যান। পরে আমরা দারোয়ানের কাছে পার্সেলটা দিয়ে গেলাম। তারপরে নতুন দ্বিতীয় যে পার্সেল ওইটা দেওয়ার জন্য বের হলাম। দ্বিতীয় পার্সেল হলো 120 পিস রাউটার বক্স। 120 পিস রাউটার বক্স, সেটা ডেলিভারি দেওয়ার জন্য বের হলাম। প্রথম ডেলিভারি দিয়ে দ্বিতীয় ডেলিভারি ওইটা। তাই আমরা দ্বিতীয় যে লোকেশন ওই লোকেশনে যাচ্ছি, সাইবার জায়া। আর এদিকের যে গাছগাছালি, রাস্তার দুই পাশে গাছ, প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আমার কাছে অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে আমি গাড়ির সাথে বের হই, ঘুরতে বের হই। আমার অনেক ভালো লাগে, কারণ সারাদিন অফিসে কাজ করার থেকে একটু ঘুরে ফিরে সব কিছু দেখা, এটা আমার অনেক ভালো লাগে। তাই আমি মাঝে মাঝে বের হই। তাই আসলাম দ্বিতীয় মাল ডেলিভারি দেওয়ার জন্য। একটু দূরে, আগের যেখানে মাল দিছি সেটার থেকে একটু দূরে চলে আসছি, কাছাকাছি। এখন আমরা দ্বিতীয় যেই মালটা সেটা ডেলিভারি দিব, 120 পিস রাউটার বক্স। ঠিক আছে, সবগুলি মাল আমরা এই যে এখানে নামিয়ে ফেললাম গাড়ি থেকে।
পুরো এই যে 120 পিস মাল আছে এখানে। মাল ডেলিভারি দিয়ে আমরা দুজনে একেবারে অনেক ক্লান্ত হয়ে গেছি। আমিও হয়ে গেছি, আমার সাথে যে ফখরুদ্দিন ভাই ড্রাইভার আমাদের কোম্পানির ভাইও অনেক ক্লান্ত হয়ে গেছে, দুজনেরই প্রচুর ঘাম ঝরছে। আমরা এক হোটেলের সামনে এসে দাঁড়ালাম। সুন্দর একটা হোটেল, খোলামেলা পরিবেশ, সবাই খাবার দাবার খাচ্ছে। এত ঘামের ভিতরে এত গরম লাগতেছে, ভিতরে এসি চলতেছে তারপরেও গরম লাগতেছে। এরপরে ভাইয়ে দেখলাম কাস্টমারকে ফোন দিল, ফোন দেওয়ার পরে বলল যে হ্যাঁ এই রেস্টুরেন্টেই পার্সেলটা নিয়ে আসেন। ভাই পার্সেলটা আনতে গেল, আর আমি মনে মনে ভাবতেছি যে এত গরমের ভিতরে যদি একটু ঠান্ডা জুস বা শরবত হইতো তাহলে অনেক ভালো হয়। মনে মনে চিন্তা করতেছি, ভাইয়ের দিকে তাকিয়ে দেখি ভাই পার্সেল ডেলিভারি দেওয়ার পরে আমাদের জন্য 2টা জুস নিয়ে আসছে। আইসা বলতেছে, হাসান তুমি কোনটা নিবা? একটা হলো লেমন আর একটা হলো অরেঞ্জ। পরে আমি লেমনটা নিলাম, ভাই অরেঞ্জটা খেলো। আমরা দুজনে 2টা নিলাম। নেওয়ার পরে আমরা আবার বের হলাম আমাদের যে পরবর্তী যে ডেলিভারি, সেই ডেলিভারি দেওয়ার জন্য। তখন আনুমানিক বাজে 2টা। এরপরে আমরা তৃতীয় নম্বর যে ডেলিভারি, আমরা তৃতীয় নম্বর ডেলিভারি দেওয়ার জন্য বের হলাম। এখন আমরা যাচ্ছি তৃতীয় ডেলিভারি দিতে। সেখানে সুন্দর একটা জায়গা, আর এই জায়গার বাড়িগুলো দেখতে অনেক সুন্দর। প্রতিটা বাড়ির সামনে সুন্দর সুন্দর গাছ লাগানো থাকে, সুন্দর পরিবেশটা অনেক সুন্দর থাকে, গাছ থাকে। প্রাকৃতিক যে সৌন্দর্যটা, এদেশের মানুষ গাছকে অনেক পছন্দ করে, তাই সকলের বাড়ির সামনে সবাই সুন্দর ফুলের গাছ, যে কোনো গাছ, সব গাছ একসাথে লাগিয়ে রাখে। এগুলো দেখে আমার খুব ভালো লাগলো। দেখতে দেখতে চলে আসলাম তৃতীয় ডেলিভারি দেওয়ার জন্য। চলে আসছি, এখান থেকে তৃতীয় ডেলিভারি দেওয়া শেষ। বের হতেছিলাম, বের হতেই দেখলাম রাস্তায় একটি সুপার বাইক দেখছি। এই সুপার কার প্রথম দেখলাম, কারণ এতদিন মোবাইলে দেখছি, টিভিতে দেখছি, বাস্তবে দেখা হয় নাই, তাই আজকে দেখলাম। এরপর একটু সামনে আগাইলাম, আগিয়ে দেখি যে রাস্তার মাঝখানে মালয়েশিয়ার পতাকা উঠতেছে। মালয়েশিয়ার 67 বছর পূর্ণ হলো, স্বাধীনতা দিবস গেল 31শে আগস্ট। এই জন্য মালয়েশিয়ার সব জায়গায় সুন্দর পতাকা লাগানো আছে। আর আমরা যে সাইবার জায়া আসছি, এটা হলো সাইবার জায়া, সুন্দর করে লেখা আছে। আর এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর, দেখা যায় অনেক সুন্দর একটা পরিবেশ। চারপাশে গাছ, বন, পাহাড়, বড় বড় বিল্ডিং, দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। তাই আমি একা দেখবো কেন, এই জন্য সাথে আপনাদেরকে নিয়ে নিলাম, আপনাদের জন্য ভিডিও বানালাম। আপনারা সবাই আমার সাথে দেখবেন। পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগলো, খুবই সুন্দর একটা পরিবেশ। রাস্তাটাও খুব সুন্দর, দোনো পাশে গাছ, দেখে একদম প্রাকৃতিক যে পরিবেশ, ওইটা মনে হচ্ছে চোখ জুড়িয়ে গেল। কারণ মালয়েশিয়া বাংলাদেশের থেকে আমার মনে হয় যে অনেক গাছ বেশি আছে এখানে। এই জায়গায় অনেক গাছ বেশি, কারণ প্রতিটা বাড়ির সামনে, প্রতিটা ঘরের সামনে তারা গাছ লাগিয়ে রাখে, হয়তো ফুল গাছ বা যে কোনো গাছ। আর সব জায়গায় আছে মালয়েশিয়ার যে পতাকা, সব জায়গায় মালয়েশিয়ার পতাকা লাগানো আছে। কিছুদিন আগেই তাদের স্বাধীনতা দিবস গেছে, এই জন্য তারা সবাই মালয়েশিয়ার পতাকা লাগিয়ে রাখছে। এরপরে দেখতে দেখতে আমাদের বিকাল হয়ে গেল, সব মাল আমরা ডেলিভারি দিয়ে ফেললাম। দেওয়ার পরে বিকাল হয়ে গেল, এখন আমাদের বাসায় ফেরার কথা, যে আমাদের অফিসে আসব। তাই আমরা আবার অফিসের দিকে রওনা হলাম একসাথে। সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি শুধু তার সাথে ভিডিও করার জন্য বের হয়েছি।
আমার অনেক ভালো লাগছে, এই জন্য আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারা সকলে আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার যে নতুন চ্যানেল, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। অনেক সুন্দর, বিশেষ করে গাছ, ফুল গাছগুলি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বড় বড় দালান কোঠা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। তাই আপনাদের জন্য একটা ভিডিও বানালাম, যাতে আপনারাও দেখতে পারেন মালয়েশিয়ার যে প্রাকৃতিক সৌন্দর্যটা। সব জায়গায় এটা দেখা যায় না, সব দেশে এরকম থাকে না। গাছপ্রেমিক অভিন থাকে, কিন্তু মালয়েশিয়া দেখলাম যে সবাই গাছপ্রেমিক, সবাই প্রাকৃতিককে অনেক ভালোবাসে। তাই প্রাকৃতিক সৌন্দর্য তোলার জন্য আমি পুরোটাই ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে চলে আসলাম আমরা টুল প্লাজায়। এটা হলো টুল প্লাজা। আর মালয়েশিয়ার যে নিয়মটা দেখা যায় যে বাংলাদেশে আপনার যে টুলে যে টাকা দিতে হয়, সিকিউরিটি থাকে, সিকিউরিটিকে টাকা দিতে হয়, পেমেন্ট করতে হয়। আর এই দেশে হলো সব কার্ড সিস্টেম, নর্মালি পেমেন্টের কোনো অপশন নাই। শুধু আপনার যে কার্ড থাকে, ব্যাংক কার্ডের মতো একটা কার্ড, ওই কার্ডটা শুধু এই জায়গায় শুধু টাচ করবেন, টাচ অ্যান্ড গো। কার্ডের উপরেই লেখা আছে টাচ অ্যান্ড গো, এবং যতগুলি এরকম টুল প্লাজা আছে সবগুলি টুল প্লাজাতে টাচ অ্যান্ড গো। দেখেন, শুধু কার্ডটা প্রেস করবে, টাচ করবে, আর অটোমেটিক লকটা খুলে যাবে, আমরা ওপাশে চলে যাব, টুল দেওয়া হয়ে যায়। এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে। কোনো যানজট নাই, কোনো কিছু নাই, শুধু টাচ করলো এবং কি চলে গেল। দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের অফিসের কাছাকাছি, একেবারে কাছে চলে আসলাম। আস্তে আস্তে সময় হয়ে গেল বিকেল 4টা। আমরা সারাদিনের যে যত মাল ছিল সব মাল ডেলিভারি দিয়ে এখন আমরা অফিসের কাছাকাছি চলে আসছি। সামনে আমাদের অফিস। সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার যে নতুন চ্যানেলটা, এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভবিষ্যতে বড় ধরনের ভিডিও বানাতে পারি, আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি।